নমস্কার, ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে সকাল সকাল চলে এলাম ছাদে। তো আকাশটা দেখে মনে হলো যে পুজোর আর কিন্তু বেশি দেরি নেই, শরৎও এসে গেছে। তো এই যে ছাদে কিছু টব ছিল, তার মধ্যেই আগাছাতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সকাল সকাল ছাদে আসার কারণ হলো এই এতগুলো জামা কাপড় কেচে দিয়েছি। আর এইদিকে এই যে কতগুলো পাপোশ ভিজিয়ে রেখেছি। তো আগে ভাবছি জামা কাপড়গুলো মেলে নেব, তারপরে আর কি পাপোশগুলো কাচতে বসবো। কারণ এই যে এখন ঘড়িতে প্রায় বাজে ওই 6:30 মতো। তো 6:30 বাজলেও কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এখন 6:30 বাজে, রোদের এতটাই তেজ। তো জামা কাপড়গুলো আগে মেলে নেব, যাতে করে জামা কাপড়গুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেহেতু পাপোশগুলো কাচতে একটু সময় লাগবে, তাই আগে এগুলো মেলেই তারপরে পাপোশগুলো কাচতে বসবো। তো এই যে প্রথমে ছাদে এসে দেখি যে ছাদে যে 3টে দড়ি ছিল তার মধ্যে কিন্তু 2টো দড়ি ছিঁড়ে পড়ে আছে, আর একটা দড়ি মানে বাঁধা ছিল। তো সেগুলো আমি আমার মতো করে ঠিকঠাক করে নিয়েছি। তারপরে আর কি জামা কাপড়গুলো মেলছি। আর এদিকে হাজবেন্ড কিন্তু ঘুমোচ্ছে, যেহেতু আজকে সানডে। তো বাবা হাজবেন্ড ওরা দুজনেই ঘুমোচ্ছে। তো ওদেরকে কিন্তু আর ডাকিনি যে আমার দড়িগুলো ঠিক করে দেওয়ার জন্য। তো আমি যেরকমটা পেরেছি সেরকমটাই বেঁধে নিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। তো আজকে এত কাচাকুচি করলাম, তার একটা কারণ হলো যে যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো জানবেনই যে আমাদের বাড়িতে একটুখানি কাজ করানো হচ্ছিল। তো সেই কারণে আর কি বাড়িতে সমস্ত জায়গায় প্রচুর ধুলোবালি। তো সমস্ত আজকে যেহেতু কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাই ভাবলাম যে জামা কাপড় যেগুলো বাইরে ছিল, মানে সব তো আর আলমারিতে রাখা সম্ভব হয়নি। এখানে আমাদের ডেইলি ওয়্যারের কিছু জামা কাপড় রয়েছে, বাবার স্কুলের জামা কাপড়, হাজব্যান্ডের অফিসের। তো যেগুলো বাইরে ছিল আর কি সেগুলোই এই যে কেচে দিয়েছি। তো আজকে যেহেতু ধুলোবালির কাজটাও শেষ হয়ে যাবে, তো পাপোশগুলো ক্লিন করে নেব, সেই জন্য পাপোশগুলো আর কি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এগুলো এখন মেলে নিচ্ছি। তো এখানে এই যে আমাদের 2টো রুমের যে বেডশিটগুলো ছিল ওগুলোও কেচে দিয়েছি। আর একটা রুমে যেহেতু আমরা এখনও থাকছি, তো ওই রুমের বেডশিটটা আজকে আর কাচিনি। তো এই যে এত জামা কাপড় কেচেছি যে বড় বড় 3টে দড়ি ভর্তি হয়ে গেছে, এখনো জায়গা হচ্ছে না। তো এই কার্নিশের উপর দিয়ে একটা বেডশিট দিয়ে দিলাম, আর পাপোশগুলো এখন কেচে নেব। তো যে ঘরটাতে রং করা হচ্ছিল সেই ঘরটা কিন্তু রং কমপ্লিট হয়ে গেছে। আর আজকেও মিস্ত্রি দাদা আসবেন, কারণ এদিক ওদিক যেখানে এক্সট্রা রং লেগেছে সেই রংটাই উনি তুলে দেবেন। আর ঘরের ফ্লোরটাও একটু ক্লিন করে দেবেন, সেই সঙ্গে ফার্নিচারগুলো একটু সরিয়ে দেবেন। তো সেই জন্যই আর কি সমস্ত কিছু কেচে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ঘরটা পরিষ্কার করে আর কি পরিষ্কার জিনিসপত্র ইউজ করতে পারি। তো সেই জন্য আজকে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছি। সাধারণত ছুটির দিনগুলোতে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কখনোই উঠি না। তো এই যে এখানে পাপোশগুলো নিয়ে এসেছি, এখানে রান্নাঘরের পাপোশ, বাথরুমের পাপোশ, বেডরুমের পাপোশও রয়েছে। তো ঠাকুর ঘরেরটা শুধু নেই, যেহেতু এগুলো এঁটো কাটা হবে, সেই জন্যই আর কি ঠাকুর ঘরের মানে পাপোশটা এখানে কাচিনি। তো ওটা ভাবছি অন্য একদিন কেচে দেব। আর এখানে এই যে পাপোশগুলো কাচা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো এখন রেলিংয়ের উপর দিয়ে মেলে দেবো। তো এগুলো মেলে দিয়ে নিচে গিয়ে একবারে স্নান করে ভাবছি সকালের পুজোটাও কমপ্লিট করে নেব, তারপরে যাব রান্নাঘরে। তো আজকে ভাবছি সকালের রান্নাটা আর করবো না, যেহেতু এই এত কিছু কাচাকুচি করেছি, তারপরে আর কি ভীষণ টায়ার্ড লাগছিল। আর যেহেতু দুপুরে মাংস তো রান্না করতেই হবে, সেই জন্য সকালে যতই ভালো মন্দ রান্না করি না কেন সেটা আর কেউ খাবে না। তো সেই জন্য সকালের খাবারটা ভাবছি বাজার থেকে কিনে নিয়ে আসতে বলবো। আর দুপুরের জন্য ওই যে যেগুলো কমন আর কি ডাল ভাত, আর বাজার থেকে যেটা আনবে সেটাই রান্না করব। তো এই যে ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন নিচে এসে দেখি হাজব্যান্ড ছেলে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তো হাজব্যান্ডও চায়ের জন্য ওয়েট করছিল। তো সেই জন্য স্নানটা আমার আগে করা হলো না, চলে এলাম রান্নাঘরে। তো এখন আমার জন্য আর হাজব্যান্ডের জন্য 2 কাপ চা করে নিচ্ছি। আর এদিকে বাবাও ফ্রেশ হয়ে গেছে, তো বাবাইকেও ছাতু দেব, ও ছাতুটা খেয়ে নেবে। তো এই যে চাটা খেয়ে তারপরে আর কি যাব স্নান করতে।
তো হাজব্যান্ডও আজকে তাড়াতাড়ি বাজারে যাবে, কারণ তাড়াতাড়ি বাজার থেকে ফিরে আবার ওই মিস্ত্রি দাদার সঙ্গে ফার্নিচারগুলো ধরে ঠিক জায়গা মতো রেখে দেবে। তো এই যে সকালে স্নান দান কমপ্লিট করে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরের যে সমস্ত তিলক চন্দন পরানো থাকে সেগুলোই প্রথমে ভালো করে ক্লিন করে ঠাকুরের আসনটাও মুছে নিলাম। তো এখন এই যে ঠাকুর ঘরের ফ্লোরটাও ক্লিন করে নিচ্ছি। তো এখনও সকালের ফুল টুল তো কিছুই তোলা হয়নি, যেহেতু সকালে উঠে ফ্রেশ হয়ে আগে আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে ঘরটা ঝাড়ফাট দিয়েছি। তো তারপরে আর কি জামা কাপড়গুলো কেচে তো ছাদে নিয়ে গেছিলাম। আর তো ছাদে গিয়ে ওইগুলো কিছু কাচাকুচু ছিল, তো অনেকটা টাইম বেরিয়ে গেছে। এখন কিন্তু ঘড়িতে ওই 9:30 মতো বাজছে। তো এই যে আমি ফুলটাও তুলে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু মিস্ত্রি দাদাও চলে এসছে, উনি ওনার মতো কাজ করছে। আর হাজব্যান্ড এলে হাজব্যান্ড পরে আবার ওনার সাথে যখন প্রয়োজন হবে তখন আবার জয়েন করবে। তো এই যে ফুল তুলসী পাতা সমস্ত কিছু নিয়ে এলাম। তো এখন পুজোটা কমপ্লিট করে নেব, তারপরে যাব রান্নাঘরে। তো পুজোটা তো কমপ্লিট করে নিলাম, সব থেকে বড় কাজ দুটো হয়ে গেছে, যেমন স্নান আর পুজো দেওয়া। এবার কিন্তু সংসারের কাজগুলো আমি সারাদিন ধরেই করতে পারবো। তো এখানে এই যে আমাদের জন্য একটু চাল আর ডাল নিয়ে নিয়েছি। তো চালটাকেও এরকম মিনিট 5 ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটাকেও তাই। তো এই যে ভেজানোর পরে চালটাকে এইভাবে চটকে চটকে ধুয়ে নিলে চালের যে নোংরাটা সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর ইনস্ট্যান্ট কিন্তু চাল নিয়ে চালটা ধুয়ে নিলে এতটা কিন্তু নোংরা বেরোয় না। ডালের ক্ষেত্রেও তাই, এই ডালটা যখন নিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নেব কিন্তু তখন এতটা নোংরা বেরোবে না। তো এটা যেহেতু 3-4 মিনিট ভিজিয়ে রাখা হয়েছিল, সেই জন্যই কিন্তু এই খুব সুন্দরভাবে ডালের ডাস্টগুলো বেরিয়ে গেল। তো আমি চাল ডাল রান্না করার সময় এরকমভাবেই অনেক টাইম নিয়ে ধুয়ে নিই। আর এতে করে ডালের রঙটা ভাতের রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আর আমি তো সবসময় রান্নাবান্না অ্যাকোয়াগার্ডের জল দিয়েই করি, সেই জন্য করে রান্নার তরকারির কালারটাও যত সুন্দর হয় ভাতের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর কখনো সখনো যদি মাঝে মধ্যে ট্যাঙ্কির জল দিয়ে বা ট্যাপের জল দিয়ে রান্না করতাম, তখন ভাতটা না পুরো হলুদ হতো, এতটাই আয়রন আমাদের জলে। তো সেই জন্যই আর কি আমি সবসময় অ্যাকোয়াগার্ডের জল দিয়ে রান্নাবান্না করি। এতে করে ওই যে তরকারি ভাত এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়, আর চাটাও কিন্তু একদম স্বচ্ছ হয়। তো এই যে ভাত আর ডালটা বসিয়ে দিলাম, এখন কোনো ব্যস্ততা নেই। তো এখন এই যে চায়ের যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোই ধুয়ে নেব। আর ওই যে ভাত আর ডালটা তো আস্তে আস্তে হতে থাকবে। তো আর সকালের রান্নার সেরকম কোনো তাড়া নেই, হাজব্যান্ড তো বাইরের থেকে নিয়ে আসবেই খাবার। তো এই যে চায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেলে ভাবছি একটু বেডরুমটা থেকে ঘুরে আসব। অনেক দিন হলো আর কি আমাদের বেডরুমে আমরা থাকছি না, পাশের একটা রুমে থাকছি। তো আজকে যখন জানতে পেরেছি যে আজকেই আমরা এই রুমটাতে শিফট করতে পারবো, তখন আর কি ভীষণ ভালো লাগছে। তো এই যে এর মধ্যে হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে, তো এই যে খাবার নিয়ে এসছে, তো সেটাই এখন হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। আর এদিকে বাবাই কিন্তু খাওয়া দাওয়া করে গানের ক্লাসে চলে গেছে। তো আজকে এনেছে দেশি চিকেন, তো তারই প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো মশলাগুলো রেডি করে নিচ্ছি। আর জানেন তো সকালে আমি যখন কাচাকুচি করি তখন কিন্তু আমাদের পাম্পটা চালানো হয়েছিল। তো তখন ওই 6:30 মতো বাজছিল। তো তখন পাম্প চালানো হয়েছে, আর এখন প্রায় ঘড়িতে ওই 1টা মতো বাজে। তো এখনো পর্যন্ত কিন্তু আমাদের এখানে লোডশেডিং রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর সকালের খাবারটা তো বাজার থেকে কিনেই এনেছিল, পরোটা তরকারি। আর আজকে বাজার থেকে এনেছে দেশি চিকেন। তো এখানে এই যে মশলাটাও গুছিয়ে নিয়েছি। তো এখন ধীরে সুস্থে রান্নাটা শুরু করব। এই যে রসুন পেঁয়াজ আদা লঙ্কা। তো যেহেতু লোডশেডিং রয়েছে সেহেতু ট্যাঙ্কের জলও প্রায় শেষের দিকে, আর কারেন্ট তো নেই। তো ওই যেগুলো ইনভার্টারে চলে সেগুলো চলছে, যেমন চিমনি ফ্যান লাইট এগুলো। তো মিক্সারটা যেহেতু চলবে না, তো মিক্সার জার থেকে সমস্ত মশলাগুলো আর কি শিলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন ওই যে 1টা বাজে, তো এতক্ষণ কিন্তু আমি কারেন্টের জন্যই ওয়েট করছিলাম। তো তারপরে দেখলাম যে এখনও যদি রান্নাটা আমি না বসাই তাহলে কিন্তু দুপুরে ঠিক টাইমের মধ্যে কাউকেই খেতে দিতে পারবো না। তো সেই মতো করে আর কি মশলাটা শিলে ঢেলে নিয়ে এই যে বাটা শুরু করে দিলাম। তো প্রথমেই আগে জিরেটা বেটে নিচ্ছি, যেহেতু আদা রসুনের সঙ্গে জিরেটা খুব ভালো বাটা হবে না, তাই এটা আর কি আলাদা করে বেটে নিলাম। তারপরে আর কি আদা রসুন লঙ্কা,
তো ওগুলো বেটে নেব। আর রান্নাটা বসিয়ে দিয়েই যাব আর একবার বেডরুমে। তো মিস্ত্রি দাদাও কাজ করে বেরিয়ে গেছে। এদিকে হাজব্যান্ড কিন্তু ঘরের জানলা দরজায় তারপরে খাটটাতে যে সমস্ত ধুলোগুলো লেগেছিল ওগুলোই মোছামুছির কাজ চলছে। তো আমি ওকে অনেকবার বারণ করলাম যে এগুলো রেখে দাও, আমি রান্না কমপ্লিট করে এসে করে নেব। যেহেতু আগে পরে এগুলো কখনো করিনি, মানে আমি ওকে করতে দেখিনি, তো তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে আজকে যতটা পরিশ্রম করলে মানে আগে পরে কখনো এতটা পরিশ্রম করেছো কি না। বললো না, এইগুলো আমাকে কখনো করতে হয়নি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে যখন তোমাদের বাড়ি তৈরি হয়েছিল তখন কি করেছিলে? তো ও আমাকে বলল কি যে না, তখন আমি ছোট ছিলাম, তো আমাকে ঘরের কোনো কাজই করতে হয়নি। তো আমি ওকে বারণ করা সত্ত্বেও ও সমস্ত ডাস্টগুলো মুছে নিচ্ছিল, আর যাতে করে আমরা খাওয়া দাওয়া করে এসে এই ঘরটাতে যেহেতু এসি রয়েছে, তো আমরা একটু ঠান্ডার মধ্যে বসতে পারি। তো এদিকে আমার রান্নাটাও চলছে, তো রান্নাটা কমপ্লিট করে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে আজকে রান্না হলো হাতে বাটা মশলা দিয়ে, মানে শিলে বাটা মশলা দিয়ে দেশি চিকেনের ঝোল। আর রান্নাটা কমপ্লিট হলেই সবাইকে খেতে দিয়ে দেব। তো আজকের ভিডিওটি তবে এই পর্যন্তই। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।